যাক আলহামদুলিল্লাহ। এই ইয়া তো কাজ করতেছে তাইলে দেখা যায়। এরা কি এখানেই থাকবে? এখানে থাকলে আবার আসসালামু ১ ঘন্টা আলাইকুম। হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন। আলেম আলেমা এখানে, এখানে আসেন। এপ্রিল, হ্যাঁ। আচ্ছা, বলে দিব? আচ্ছা। বোনদেরকে বলতেছি আপনারা গুগল মিট থেকে টেলিগ্রামে এসে পড়েন। টেলিগ্রামে ক্লাস হচ্ছে দেখা যায়। জি, টেলিগ্রামে যুক্ত হন। যারা গুগল মিটে আছেন ক্লাস কেটে দিয়ে টেলিগ্রামে যুক্ত হন। আচ্ছা, জি। ঠিক আছে। টেলি টেলিগ্রামে টেলি টেলিগ্রামে শোনা যায় না? শোনা যাচ্ছে তো বললো সবাই। টেলিগ্রামে সমস্যা হচ্ছে? জি না, জি না হুজুর, স্পষ্ট শোনা ওইটাই যাচ্ছে। ভালো। ওইটা ওটা থেকে এটাই মনে হয় ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমরা একটু দেখায় দিই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শেয়ার করি। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সর্বশেষী রিভিশনে। হুজুর আমরা এই সর্বশেষে কাল মানে নেক্সট ক্লাসে থেকে যেন শুরু করব। একটু জোরে, একটু জোরে। হুজুর তার ক্লাসে থেকে যেন শুরু হবে এই সর্বশেষে। শোনা যায় না, একটু জোরে বলেন। কেউ কিছু বলতেছেন? সবাই শোনা যায় দোনো গ্রুপে? শোনা যাচ্ছে না না হুজুর? হ্যাঁ, শোনা যাচ্ছে উস্তাদ। আচ্ছা মাশাআল্লাহ। 20 19 শোনা যাচ্ছে? জি শোনা যায়, বলেন। আচ্ছা দেখেন, আমরা যেখানে একটু তামরিন করতেছিলাম ওইটা করি, তারপরে আগামী কালকে থেকে নতুন পড়া শুরু হবে। দেখেন বলেন, রাশেদের বই, কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদ, শিক্ষকের বই, কিতাবু মুআল্লিমু শিক্ষকের বই টেবিলের উপরে, কিতাবু মুআল্লিমিন ফাওকা তাওবিলাতি, ছাত্রের বই হাতের হাতের মধ্যে, কিতাবু তিলমিদিন ফি ইয়াদিহি, ফি ইয়াদি। আচ্ছা ফি ইয়াদি হবে না, ফিল ইয়াদি। আমি যদি বলতাম তার হাতে তাহলে হতো ফি ইয়াদিহি, আর যদি যেহেতু বলছি হাতে তাহলে ফিল ইয়াদি। হ্যাঁ ফিল ইয়াদি, হ্যাঁ। ইহা ছাত্রের বই এবং ওহা শিক্ষকের বই। হাযা কিতাবু হাযা তিলমিদি কিতাব তিরমিজি, ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি। শিক্ষকের বই দামি এবং ছাত্রের বই মূল্যবান। কিতাবু মুআল্লিমিন আলিম কিতাব ওয়া কিতাবু তিলমিদিন কিতাবু তিরমিজিন কাইয়িমুন না? গলিম। আচ্ছা যাক মাশাআল্লাহ, ছাত্রের এটা বই কি পড়া ছিল ভুলে গেছি। আচ্ছা, শিক্ষকের বই কার কাছে?
কিতাবু মুআল্লিম ইনদামান, ইনদামান কিতাবু মুআল্লিমি। কিতাবু ইংদামান শব্দ এই প্রশ্নটা আগে হবে, হ্যাঁ। ইংদামান কিতাবুল মুআল্লিম, ইনদামান কিতাবু মুআল্লিম। কিতাবুল মুআল্লিম। শিক্ষকের বই কার সামনে? আমামান কিতাবুল মুআল্লিমি। আমামান কিতাবু মুআল্লিমি। হ্যাঁ, আচ্ছা। কার পাশে? তাহলে বিজানিবি মান, না বিজানিবি মান। বিজানিবি মান। হ্যাঁ, কার পাশে। আর যদি বলি কিসের পাশে, কিসের পাশে, তাহলে কি হবে? বিজানিবি মা, বিজানিবি মা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলেন যে শিক্ষকের বই মসজিদের মধ্যে। কিতাবুল মুআল্লিমি ফিল মসজিদি। কিতাবু মুআল্লিম ফিল মাসজিদ। কিতাবুল মুআল্লিমি ফিল মাসজিদ। ফিল মসজিদি। ফিল মসজিদ। শিক্ষকের বই কি মসজিদের মধ্যে রয়েছে? আল কিতাবুল মুআল্লিমি ফিল মসজিদি। শিক্ষকের বই কি মসজিদে নাকি মাদ্রাসায়? মসজিদে না মাদ্রাসায়? মসজিদে না মাদ্রাসায়? হাল কিতাবুল মুআল্লিমি ফিল মসজিদি আম মাদ্রাসাতি। ইয়া কি বলে, বিশেষ প্রশ্নটা কি ভুলে গেছেন? যে দুইটা বিষয় সংশয় হবে, ওই দুইটা বিষয়ের একটা বিষয় আগে আসবে। বলেছি শিক্ষকের বই কি মসজিদে নাকি মাদ্রাসায়? তা মসজিদে নাকি মাদ্রাসায়? তাহলে আফিল মসজিদি কিতাবুল মুআল্লিমি আম ফিল মাদ্রাসাতি। বুঝাচ্ছে? আচ্ছা, ইহা কি শিক্ষকের বই নাকি ছাত্রের বই? কিতাবু কিতাবু আম মুআল্লিমু। কিতাবুল মুআল্লিমি হাদা, ইহা কি শিক্ষকের বই? মানে প্রশ্নটা যেভাবে বলি, প্রশ্ন দুই ভাবে হতে পারে, ইহা কি শিক্ষকের বই না ছাত্রের বই, অথবা শিক্ষকের বই কি ইহা নাকি উহা। ইহা কি শিক্ষকের বই নাকি ছাত্রের বই? শিক্ষকের বইটা আগে আসবে। হ্যাঁ, কিতাবুল মুআল্লিমি হাদা আম কিতাবুত তিলমিজি। হ্যাঁ, ভুলে গেছি নাকি? আচ্ছা, সমস্যা নাই। এই দুইটা পাঁচটা বাক্য বললে আবার স্মরণ হয়ে যাবে। ইহা কি কলম নাকি বই? কিতাবু হাদা আম কালামুন। কলামুন, কলামুন হাদা আম কিতাবুন। ইহা কি রাশেদের বই নাকি তার খাতা? কুরাসাতুন রাশিদিন। কিতাবু রাশিদিন হাদা আম কুরাসাতুহু। মূলনীতি যেটা বলেছিলাম ওইটা মনে রাখলেই হয়ে যাবে। মূলনীতিটা কি? যে যেই দুইটা বিষয়ের মধ্যে সংশয়, তার প্রথমটা মানে দুইটা বিষয়ের মধ্যে সংশয় না, একটা শুরুতে আসবে, তারটা আরেকটা আয়ের আগে আসবে, একটা আয়ের পরে আসবে, হামজা। তাহলে দেখি যে শিক্ষকের বই কি এটি নাকি ওটি। তাহলে আমাদের সংশয়ের বিষয় হচ্ছে এটি ওটি নিয়ে। শিক্ষকের বই এটা আমরা নিশ্চিত যে শিক্ষকের বই। আর শিক্ষকের বই কোনটা, এটা নাকি ওইটা? তাহলে এইটা আগে আসবে। হ্যাঁ, আর যালিকা কিতাবুল মুআল্লিমি আম, এটা নাকি ওটা? আহাদা, আহাদা কিতাবুল মুআল্লিমি আম যালিকা, আম যালিকা। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এটা একটু যাই, এখানে যাই, এখানে গিয়ে দেখে বুঝাই, তাহলে মনে হয় বিষয়টা খোলাসা হবে। এই যে আতিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন। খালেদ কি, তরজমাটা এখান থেকে বলবো বলছিলাম, হ্যাঁ, আমের আগে থেকে। খালেদ কি ছাত্র নাকি শিক্ষক? তাহলে এখানে সংশয় হচ্ছে ছাত্র এবং শিক্ষক নিয়ে। তাহলে একটা আসবে হামজার পরে, একটা আসবে আমের পরে। আতিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন। ঠিক আছে? এটা নিয়ে পিছনের গুলো নিয়ে কিছু আমরা তামরিন করবো। হ্যাঁ,
আচ্ছা, দরজাটি কি, এটি কি দরজা নাকি জানালা? দরজা নাকি জানালা? সংশয় এটি ওটির মধ্যে। এটি কি দরজা নাকি জানালা? বলেন। আবাবুন হাযা আম নাফিযাতুন। হুম, আচ্ছা। আল বাবু মাফতুহুন, খোলা কি? আচ্ছা, দেখেন, খোলা কি দরজাটি না জানালাটি? এই যে টি বললাম, এখানে আলিফ লাম লাগবে। খোলা কি দরজাটি না জানালাটি? আল বাবু মাফতুহুন আম নাফিযাতুন। আল বাবু এখানে কি হবে? আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু। মনে আছে? মনে আছে না ভুলে গেছি? ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেলে সমস্যা নাই, এখন 5 মিনিট তামরিন করবে, এসে পড়বে। দেখেন, বিসমিল্লাহ। বলেন, ইহা কি কলম নাকি রুলার? আকালামু হাযা আম هل মিফতাহুন هذا হুম, আম কলামুন قلم মিসতারাতুন। হাদা। قلم আচ্ছা, هذا أم مفتاح؟ হ্যাঁ, এই তো মিসতারাতুন। পারছেন। আস্তে আস্তে যাইতেছি, দেখবেন আপনারা বলতে পারবেন। দেখেন, ইহা কি রুলার নাকি কলম? আহাদিহি মিসতারাতুন আম هذه কালামুন। مسألة أخلاق. হাদিহি আসলো কেন? আমি বলছি ইহা মিসতারাতুন। কি রুলার নাকি কলম? এই রুলার কলম এই দুইটার মধ্যে সংশয়, তার রুলারটা আগে আসবে। আমিস্তরাতুন হাদিহি আম কলামুন। আচ্ছা, এরপরে বলেন, কলম কি এটি مسألة নাকি সেটি? هذه কালাম আহাযা কালামুন আম যালিকা। আহাদা কলামুন আম যালিকা। هل মূলনীতিটা قلم বুঝতে পারলে হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ছাত্র কি খালেদ না রাশেদ? খালিদু তিলমিযু خالد আম রাশিদুন। আচ্ছা, সংশয় راشد কোনটা? ছাত্র দুইজনের একজন যে ছাত্র সেটা আমি নিশ্চিত জানি। তা এখন আমার অনিশ্চয়তা কোথায়, আমার জিজ্ঞাসাটা কোথায়? ছাত্র তো জানি, কিন্তু এটা কি রাশেদ নাকি খালেদ? তাহলে রাশেদটা আগে আসবে। আর রাশিদুন তিলমিজুন আম খালিদুন, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি বলি রাশেদ কি ছাত্র নাকি শিক্ষক, এখন সংশয়ের বিষয় হচ্ছে রাশেদের বিষয় না। এখন, হ্যাঁ, এখন সংশয়ের বিষয় হচ্ছে রাশেদ কি ছাত্র নাকি শিক্ষক? দুইটা, ছাত্র নাকি শিক্ষক, এই ছাত্র শিক্ষকের মধ্যে সংশয়। তা আতিলমিদুন রাশিদুন আম মুআল্লিমুন, ঠিক আছে? রাশেদের বাড়ি কি এটি নাকি ওটি? আহাযা বাবু বাইতু রাশিদিন আহাদা বাইতু রাশিদিন আম আম যালিকা? هذا রাশেদের বাবা কি কৃষক নাকি ব্যবসায়ী? রাশ বুঝেন, বুঝেন, রাশেদের বাবা কি কৃষক নাকি ব্যবসায়ী? কৃষক নাকি ব্যবসায়ী? হুম, আফাল্লাহুন আবু রাশিদিন আম তাজিরুন। মাশাআল্লাহ, এই তো হইছে। আফাল্লাহুন আবু রাশিদিন আম তাজিরুন। এবার বলেন যে কৃষক কি রাশেদের বাবা না খালেদের বাবা? রাশেদের বাবা না খালেদের বাবা? আবু রাশিদিন ফাল্লাহুন আম আবু খালিদিন। এই তো মাশাআল্লাহ, এই তো হয়ে যেতেছে। আচ্ছা, খোলা কি জানালাটি না দরজাটি? নাফিযাতুন মাফতুহুন আম বাবুন। আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, ঠিক আছে। আচ্ছা, মসজিদের ইমাম কি? খেয়াল করেন, মসজিদের ইমাম কি আমি না তুমি? আনা ইমামুল মসজিদি আম আনতা। আম আংতা। আচ্ছা, এবার একটু কঠিন। أم যেমন أنت মসজিদের ইমাম কি তোমার বাবা নাকি আমার বাবা? আবি ইমামুল মসজিদি আম আনতা। তোমার বাবা, তোমার বাবা, আম আবুকা। আবুকা। এবার বলেন যে মসজিদের ইমাম কি
এই ছেলেটি না ওই ছেলেটি? আহাদাল ওয়ালাদু ইমামুল মসজিদি আম যালিকাল ওয়ালাদু। আমদালিকাল ওয়ালাদু। ঠিক আছে, একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, আমি একটু ক্লাসে আছি, আফওয়ান উস্তাদ। আমি জি কখন ফোন জি বলেন। এক আপনি যাক বেশি একটু বিস্তারিত বলবো না, এক ঘন্টা পরে ফোন দিই। হ্যাঁ, আচ্ছা, আপনি ঘুমায়েন না তাইলে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন, কি বলতেছিলাম, রাশেদের বাবা, দেখেন শুনেন, একটু বড় করে করতেছে, আপনার ছোট পেরে গেছে, ছোট হয়ে গেছে ছোটটা। রাশেদের বাবা কি এই মসজিদের ইমাম নাকি ওই মসজিদের ইমাম? আহাদাল ইমামু আবু রাশিদিন আম যালিকাল মসজিদি। যালিকাল মসজিদি। সংশয় হচ্ছে, জিজ্ঞাসা। মাসুম কি চলে গেছে? মাসুম, ও, এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমাম, তাহলে এই মসজিদের ইমাম ইমামু হাদাল মসজিদি আবু রাশিদিন আম ইমামু যালিকাল মসজিদি। বুঝাচ্ছে রাশেদের বাবা কি এই মসজিদের ইমাম নাকি ওই মসজিদের ইমাম? এই মসজিদের ইমাম, তাহলে ইমামু হাদাল মসজিদি আবু রাশিদিন আম ইমামু যালিকাল মসজিদি। ঠিক আছে না? বুঝাচ্ছে? আচ্ছা, যাক, হয়ে গেছে। এগুলো ওই সামনে আসলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আমরা এখানেই যাই, কিতাবেই যাই। কোথায় যেন আমাদের পড়া ছিল? এখান থেকে হবে না? আচ্ছা, তো সালমান সাহেব আছেন? সালমান সাহেব জানতে চাইছেন যে হুজুর আগামীকাল কোত্থেকে মোতালা করে আসবো। কই সালমান সাহেব কোথায়? হুজুর আমি শোনা যাচ্ছে? আচ্ছা, যাক। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর শোনা যাচ্ছে? দেখেন, হ্যাঁ, ওই আপনার মোতালার বিষয় এসে পড়ছে, এখান থেকে মোতালা হবে। হ্যাঁ, এখন আমরা এগুলো সব পড়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমরা এরকম হয়েছে এখন এখন এখানে যেগুলো আছে এগুলো আমাদের সহজ পড়া। ঠিক আছে, এই যে থেকে আদার্স সাবে কয় পৃষ্ঠা এটা? এটা হচ্ছে 85-84 পৃষ্ঠা। দেখি। আচ্ছা, আমাদের শব্দার্থ কোথায় ছিল? নাহরুন থেকে। আচ্ছা, দেখেন, তাহলে আমাদের শব্দার্থ তো আগাইতে হবে ভালো করে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র। হুজুর মাফ করবেন হুজুর, যে মোবাইল থেকে ঢুকলাম, মানে কাজ করতে ছিল না ল্যাপটপ থেকে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র। হ্যাঁ, একটা কিতাব আছে আন নাহরুল ফায়েক, আর একটা কিতাব আছে আল বাহরুর রায়েক। ঠিক আছে, আর নাহর, আচ্ছা দেখেন, নাহরুন একটি নদী, বাহরুন বাহরুন একটি সমুদ্র। নাহরুন এটা হা, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র। জিসরুন একটি পোল, জিসরুন। আল মাউতু জিসরুন, মৃত্যু একটি পোল স্বরূপ। একটি কি পোল স্বরূপ।
ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এই মৃত্যুর মাধ্যমেই বন্ধু বন্ধুর সাথে মিলন হয়, হ্যাঁ, পৌঁছে যায়। ঠিক আছে না? আল মাউতু জিসরুন। আচ্ছা, সেই জিসরুন একটি পোল, জিসরুন। জাওরাকুন একটি নৌকা। জাওরাকুন অর্থ কি? নৌকা। নৌকা। তাহলে নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি হ্যাঁ, নদী, এটা 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 আধা মিনিট পড়েন দ্রুত। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, দুইটা শব্দ করে পড়েন। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। জি। বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি নদী, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি নদী, নাহরুন একটি নদী, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। নাহরুন একটি নাহরুন একটি নৌকা, নাহরুন একটি নদী, বাহরুন একটি ইনশাল্লাহ আমাদের প্রথম সেমিস্টারে তো প্রথম খণ্ড শেষ হওয়ার কথা ছিল, দ্বিতীয় সেমিস্টারে দ্বিতীয় খণ্ড। তো প্রথম সেমিস্টার তো শুরু হয়ে গেছে, এই সপ্তাহের মধ্যে আমরা প্রথম খণ্ড শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? নাহরুন ইনশাআল্লাহ মুতালা নাহরুন করবো তাহলে। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। আচ্ছা, এরপরে দেখি আজকে বেশ, এরপরে দেখেন সফফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, সফফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, সফফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ। নারুন আগুন, নারুন হচ্ছে কি? আগুন। আন্নারু খালিদিনা ফিহা, এই যে খালিদিনা হচ্ছে গিয়ে চিরস্থায়ী হবে, ফিহা এখানে হা হইলো কেন? খালিদিনে ফি হি হওয়ার দরকার ছিল না, নারুন তো মুজাক্কার, এখানে তো আর মুয়ান্নাসের কোনো আলামত নাই। খালিদিনা ফিহা তার মানে বোঝা যায় যে নারুন এটা হচ্ছে মুয়ান্নাস। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে? আর এটা আলামত নাই, তাহলে আলামত ছাড়া মুয়ান্নাস। কিছু কিছু মুয়ান্নাস আছে আলামত দেখে চিনতে হয়, কিছু কিছু মুয়ান্নাস ওস্তাদের কাছ থেকে শুনে শিখতে হয়। মুয়ান্নাসের সিমাই মানে শুনে 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 শিখতে হয়। তার মানে হুজুর ফিহা আসছে মানে এটা মুয়ান্নাস। ফিহা মুয়ান্নাস দেখেই তো এটা জমির যুক্ত ফিহা এটা মুয়ান্নাসের জমির করছে, ব্যবহার করছে ওখানে কোরআনে। নারুন আগুন। হুজুর এটা উর্দুর মতন হয়ে গেল, মানে উর্দুর তো হ্যাঁ কাকে হ্যাঁ, কি দিয়ে চিনতে হয়। উর্দুতে চিনা মুশকিল, আবার চিনার আছে কিছু আলামত আছে। দেখেন নারুন আগুন, আন্নারু জাহান্নাম, আর হচ্ছে মাকতাবুন ওস্তাদ যে এই যে দফতর। নারুন এটা গোল চিহ্ন কেন দেওয়া হয়েছে? এটা মুয়ান্নাস, এই জন্য গোল চিহ্ন দেওয়া হয়েছে। এটা মুয়ান্নাস। দেখেন সফফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, সফফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ। নারুন আগুন, আন্নারু জাহান্নাম, মাকতাবুন দফতর। মাকতাবুন অর্থ কি? দফতর। দপ্তর নারুন আগুন, আন্নারু জাহান্নাম, মাকতাবুন দফতর। সফফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, নারুন আগুন, আন্নারু জাহান্নাম, মাকতাবুন দফতর। হ্যাঁ, এই কয়টা আবার পড়ি। সফুন 2 মানে মিনিট, শ্রেণী, 2 মিনিট, 2 মিনিট। হ্যাঁ, দ্রুত। সফুন 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 মানে শ্রেণী, সফুন মানে শ্রেণী, ফাসলুন মানে শ্রেণীকক্ষ, ফাসলুন ফাসলুন মানে শ্রেণীকক্ষ, নারুন নারুন মানে আগুন, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম, নারুন নারুন মানে আগুন, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম, মাকতাবু মাকতাবু আর নারু, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম, মাকতাবুন মানে দপ্তর, মাকতাবুন মানে দপ্তর, মাকতাবুন 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 মানে দপ্তর, মাকতাবুন মানে দপ্তর।
সফুন মানে শ্রেণী, সফুন মানে শ্রেণী, সফুন মানে শ্রেণী, সফুন মানে শ্রেণী, ফাসলুন মানে শ্রেণী কক্ষ, ফাসলুন মানে শ্রেণী কক্ষ, ফাসলুন মানে শ্রেণী কক্ষ, নারুন মানে আগুন, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম, আর নারু মানে জাহান্নাম, মাকতাবুন মানে দপ্তর, মাকতাবুন মানে মাকতাবুন মানে দপ্তর, মাকতাবুন মানে দপ্তর। সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, নারুন আগুন, আর নারু জাহান্নাম, মাকতাবুন দফতর, আর মাকতাবাতুন লাইব্রেরি। মাকতাবাতুন তালাক যুক্ত হলে ওটা হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি, আর মাকতাবুন হচ্ছে দফতর। ঠিক আছে, 2 4 5। আর আগে গেছে কয়টা? 4 9, 9টা। আগামীকালকে মোতালা থাকবে এইটা, আদ-দারসুস সাবিউ। এটা একদম সহজ। টেবিল নিয়ে কিছু আলোচনা করেছে, টেবিলের উপরে কি, নিচে কি, একটা ছাতা, ব্যাগ, উপরে ঘড়ি, রুলার, বই, খাতা, কলম, এগুলো নিয়ে বলছে। জি হুজুর, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা। তারপর এগুলো সব সহজ, শুধু এই ভালো করে এই 4টা শব্দ মুখস্থ করতে হবে। তারপরে ছবি দেখে উত্তর দাও। আগে এখানে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই যে আদ-দারসুস সাবি, এখানে ভালো করে পড়লেই এখানে আবার প্রশ্ন উত্তর দিতে পারবো। হাল ফাওকাত তাওইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, সাআতুন ঘড়ি, মিসতারাতুন রুলার, উত্তর দিতে পারবে, একদম সহজ। জি উস্তাদ। আইনাল জিসরু, পোল্ট্রি কোথায়? হ্যাঁ, এটা কোথায়? নদীর উপরে না নিচে, না আসমানের নিচে না উপরে? এই তাহলে আদ-দারসুস সাবিউ একবার সহজ। এরপরে আদ-দারসুস সামিন, শব্দ অর্থ পড়া থাকলে এইটা অনেক সহজ, কিন্তু একসাথে আমরা দুইটা পড়বো না, আমরা একটাই পড়বো। আমরা আগামীকালকে শুধু আদ-দারসুস সাবিউ পড়বো, ঠিক আছে? আর এর পরের দিন আদ-দারসুস সামিনও পড়বো, আগামীকাল বলতে সোমবারে। তারপর আদ-দারসুস সামিন থাকবে মঙ্গলবার। তাহলে তো পিছায় যাবো। ও না না, আজকে একটা ব্যবহার পড়তে হবে নতুন, আজকে একটা ব্যবহার করি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুখে মুখে পড়ায় দেই, তারপরে একটি মসজিদ, মাসজিদুন, মসজিদুন, একটি মসজিদ, মসজিদুন, মসজিদুন। আমরা সাউন্ডটা কমাই, সাউন্ড একবারে কমাই দেই, সবার সাউন্ডটা একবারে কমাই দেই। আপনার এখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা, একটি মসজিদ, মসজিদুন, মাসজিদুন, একটি বড় মসজিদ, মসজিদুন মাসজিদুন কাবীরুন, কাবীরুন, কাবীরুন। দুইটা তো ভালো করে হয়েছে না? এরপরে এটা হয়েছে যে মসজিদটি বড়, আল মসজিদু কাবীরুন, আল মাসজিদু কাবীরুন, মাশাআল্লাহ, এটা হয়েছে। যাক, আল মাসজিদু কাবীরুন। আচ্ছা, এবার দেখেন, এবার যদি আমরা বলি বড় মসজিদটি, আগে বলেছে কি একটি মসজিদ, একটি বড় মসজিদ, হ্যাঁ, মসজিদটি বড়। আচ্ছা, আবার বলি একটি মসজিদ, মাসজিদুন, মাদ্রাসা, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, একটি সুন্দর মাদ্রাসা, মাদ্রাসাতুন জামিলাতুন, একটি প্রসিদ্ধ মাদ্রাসা, মাদ্রাসাতুন মাশহুরাতুন, 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 মাদ্রাসাটি প্রসিদ্ধ, আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাশহুরাতুন, আল মাদ্রাসাতু মাশহুরাতুন। মাশহুরাতুন। আচ্ছা, এবার দেখেন, আমরা এতক্ষণ বলছি একটি মাদ্রাসা, একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাটি প্রসিদ্ধ। হ্যাঁ, এখন বলবো যে মাদ্রাসাটি প্রসিদ্ধ না, বড় মাদ্রাসাটি। আগে বলেছি কি মাদ্রাসাটি প্রসিদ্ধ, এখন বলবো প্রসিদ্ধ মাদ্রাসাটি। তাহলে প্রসিদ্ধ মাদ্রাসাটি এটা বললে দুই জায়গায় আলিফ লাম লাগবে।
আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল, মাদ্রাসাতুল মাশহুরাতু, মাদ্রাসাতুল মাশহুরাতু। আল মাদ্রাসাতুল, এক মাদ্রাসাতুল ওয়াসিআত। দুইটা হচ্ছে মাউসুফ এবং সিফাত। আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু। হ্যাঁ, বললাম একটি মাদ্রাসা, শোনেন শোনেন, একটি মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসাতুন ঠিক আছে, একটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা, মাদ্রাসাতুন মাশহুরাতুন। মাদ্রাসাতুন মাশহুরাতুন, তারকিবে কি হয়েছে? মাউসুফ এবং সিফাত, না? মাদ্রাসাতুন তো মাউসুফ সিফাত। হ্যাঁ, এখন এখন যদি বলি যে মাদ্রাসাটি প্রসিদ্ধ, তাহলে আরবি কি হবে? মাদ্রাসাতুন মাশহুরাতুন। মাদ্রাসাতু মাশহুরাতু। আল মাদ্রাসাতু মাশহুরাতুন। তাহলে এখানে তারকিবে কি হয়েছে শোনা যায়? ভাইদের এখানে মনে হয় শোনা যায়। হ্যাঁ, দেখেন, আল মাদ্রাসাতু মাশহুরাতুন, আল মাদ্রাসাতু এটা হচ্ছে মুবতাদা, আলিফ লাম লেগেছে নির্দিষ্ট, আর মাশহুরাতুন এটা হচ্ছে খবর, ঠিক আছে? মাদ্রাসাটি প্রসিদ্ধ, আল মাদ্রাসাতু মাশহুরাতুন। এখন যদি বলি প্রসিদ্ধ মাদ্রাসাটি, তাহলে হবে আল মাদ্রাসাতুল মাশহুরাতু। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বড় কিতাবটি, আল কিতাবুল কাবীরু। হ্যাঁ, বলেন প্রশস্ত জানালাটি, আন-নাফিযাতুল ওয়াসিয়াতু। ওয়াসিআতু। আন-নাফিযাতুল ওয়াসিআতু, ঠিক আছে? দামি ঘড়িটি, আস-সাআতুল আলিয়াতু। আস-সাআতুল গালিয়াতু। মাতু। আস-সাআতুল গালিয়াতু। হ্যাঁ, এরপরে বলেন, হ্যাঁ, সুন্দর জামাটি, কামিসুল জামিলাতু। আল কামিসুল জামিলু। আল কামিসুল জামিলু। আল কামিসুল জামিল। জামিলু। বুঝা আসছে? উস্তাদ একটু লেখে যদি দেখে তো দুই পাশে কি আলিফ লাম থাকবে? জি, হ্যাঁ, দুটাই আলিফ লাম। জি জি, প্রশ্ন একটাও থাকবে না। আমি পড়ানো শেষ করি। আচ্ছা, বলেন, প্রশ্নটা বলেন, প্রশ্ন অনুযায়ী উত্তর দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। জি জি, দামি হারটি, তাহলে বলেন যে আল ইয়াকুদুল, দামি না, আল ইয়াকুদুল, হ্যাঁ হ্যাঁ, গালিয়াতু। গলি, কারণ এখানে শব্দটাই হচ্ছে গলিন, দুই জের হবে, তানবিন হবে, কিন্তু শুরুতে আলিফ লাম লাগলে তানবিন হয় না, তাহলে এক জের হবে। এটা তো দুই পেশ ছিল না, যদি দুই পেশ থাকতো তাহলে এক পেশ পড়ে যেত, যেহেতু দুই জের আছে তাহলে এক জের পড়ে যাবে, আল ইয়াকুদুল গলি, ঠিক আছে? আল ইয়াকুদুল গলি। আচ্ছা, তাহলে একটা হচ্ছে হারটি দামি, তাহলে আল ইয়াকুদু গলিন, আর দামি হারটি, এরকম বললে দুইটাই আলিফ লাম লাগবে, ঠিক আছে? আল ইয়াকুদুল গলি। সুন্দর কিতাবটি, আল কিতাবুল জামিল। মেধাবী ছাত্রটি, আত-তিলমিযুজ যাকিয়্যু। ঠিক আছে? মেধাবী ছাত্রটি রাস্তায়, কি হবে? আত-তিলমিযু যাকিয়্যু ফি তারিকি। হ্যাঁ, মেধাবী ছাত্রটি, আত-তিলমিযুজ যাকিয়্যু, মেধাবী ছাত্রটি রাস্তায়, রাস্তায় মানে কি? রাস্তার মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আজ আরবি কি? আল ইয়াউমা। আচ্ছা, তাহলে মেধাবী ছাত্র, আল ইয়াউমু হবে নাকি ইয়াউমা হবে? আল ইয়াউমা। দেখেন, মেধাবী ছাত্রটি মসজিদে, ইউ ফিল মসজিদি। মেধাবী, হ্যাঁ, মেধাবী ছাত্রটি রাস্তার পাশে, বিজানিবিল তরিকি।
সাহসী শিক্ষক। আও আল মুআল্লিমু শুজাউ, সাহসী শিক্ষক সুজারু ছাত্রের পাশে। সুজাউ যাও বিজানিবিত তিলমিদ। বিজানিবিত তিলমিদি। জি, বিজানিবিত তিলমিদি, বিজানিবি খলফা ওয়ারা তাহতা বিজানিবি ইনদা যা আছে সব হচ্ছে মুযাফ, এরপরে শব্দকে কাসরা দেবে। তাহলে সাহসী শিক্ষক মা পড়ছেন সাথে, সাথে না সাথে পড়েন নাই, যাক। তাহলে সাহসী শিক্ষক ছাত্রের কাছে, পাশে, পাশে, পাশে। মুআল্লিমু শুজাউ বিজানিবিত তিলমিদি। বালাদুন অর্থ কি দেশ। পড়েছেন? জি ওস্তাদ। জি হুম? জি ওস্তাদ, তামরিনের মধ্যে ছিল। দেশের, হ্যাঁ, বন্ধু কি হবে? সদিকুল বালাদি, সদিকুল সদিকুল বালাদি। দেশের শত্রু আদুউল বালাদি। আদুউল বালাদি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছেন। একটা হচ্ছে গোলাপটি বড়, গোলাপ পড়ছেন? আল ওয়ারদাতুন, একটি গোলাপ পড়েছেন? ওয়ারদাতুন একটি গোলাপ, একটি বড় গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতুন। হ্যাঁ, কাবীরাতুন। আর যদি বলি বড় গোলাপটি, তাহলে কি হবে? আল ওয়ারদাতুল কাবীরাতু। তাহলে সবগুলোর সাথে এইভাবে লাগান যে মেধাবী ছাত্রটি, হ্যাঁ, তারপরে হচ্ছে ধনী ব্যবসায়ীটি। তাহলে ধনী ব্যবসায়ীটি কি হবে? আত-তাজিরুল গানিয়্যু, আত-তাজিরুল গানিয়্যু। দরিদ্র কৃষকটি ফাকিরু। আল ফাল্লাহুল ফাকিরু। বুঝে আসছে? এটা হচ্ছে, শোনেন, এটা হচ্ছে নতুন ব্যবহার, আজকের নতুন ব্যবহার। এটা পড়া আসবে আরো 2 দিন পরে। এটা আগে আগে পড়িয়ে দিলাম। এখন তামরিন যদি ভালো করে পড়তে পারেন তাহলে আমরা দেখবেন এটা যখন কিতাবে আসবে একদম সহজ মনে হবে। ঠিক আছে, একদম সহজ মনে হবে। তাহলে বলেন যে মেধাবী ছাত্রটি, আবার বলেন তো। তিলমিজ যাকিয়ু। মেধাবী ছাত্রটি সাহসী। আত-তিলমিজু যাকিয়ু শুজাউন, মেধাবী ছাত্রটি সাহসী। আল-তিলমিজু যাকিয়ুন শুজাউন। আর বুদ্ধিমান? যাকিয়ুন। একই তো কথা না? তাহলে বড় গোলাপটি কি হবে? আল ওয়ারদাতুল কাবীরাতু। নতুন কিতাবটি? আল কিতাবুল জাদীদাতু। নতুন কিতাবটি সুন্দর। নতুন নতুন কিতাবটি মাহমুদের কাছে। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন। আচ্ছা, এবার বলেন নতুন কিতাবের মধ্যে, নতুন কিতাবটির মধ্যে। কিতাবুল জাদীদু। না না, কিতাবিল জাদীদি। হ্যাঁ, ফি যখন আসবে ফি তো হরফুল jar না। ফিল কিতাবিল জাদীদি, ফিল কিতাবিল জাদীদি। এটাই হচ্ছে আপনাদের সর্বশেষ ব্যবহার প্রথম খণ্ডের মধ্যে। এই ব্যবহারটা যেহেতু আপনারা পড়ে ফেলেছেন, পারতেছেন, সুতরাং আপনাদের আর ভয় নাই। আপনারা কেউ যদি চেষ্টা করেন পুরা এই প্রথম খণ্ড শেষ করে ফেলতে পারবেন।
আচ্ছা দেখেন, ইনশাআল্লাহ। নতুন নতুন তাহলে কি কিতাবটির হুজুর পুরা মধ্যে প্রথম খণ্ড মোতালা করব? আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, নতুন কিতাবটির মধ্যে একটি ঘটনা আছে। ফিল কিতাবুল কিতাবিল কিতাবিল জাদীদি জাদীদি জাদিদুন কিসসাতুন জামিলুন। সতুন ফিল কিতাবি, ফি আবারও বলতেছি, ফি এটা হচ্ছে হরফুল জর, ফি এটা হচ্ছে হরফুল জর, এটার পরে শব্দকে কাসরা দিবে। হ্যাঁ, ফিল কিতাবিল জাদীদি, নতুন কিতাবটির মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে। ফিল কিতাবিল জাদীদি কিসসাতুন আযীবাতুন। আজিবাতুনটা কি আগে পড়েছেন? জি, ও তাহলে তো হইছে। আচ্ছা, হুম হুম, আচ্ছা তাহলে মেধাবী, হ্যাঁ আচ্ছা আত্তিল, আচ্ছা শোনেন, তিলমিদুন, মিউট করেন সবাই। তিলমিদুন যাকিয়ুন, একজন মেধাবী ছাত্র। তিলমিদুন মাউসুফ, যাকিয়ুন সিফাত, ঠিক আছে? এটা হচ্ছে নাকেরা মাউসুফ সিফাত, অনির্দিষ্ট, একটি, যে কোনো একটি বলা হইতেছে। হ্যাঁ, আর যদি বলি, এই যে এখানে দেখায় দিই, হুম দেখেন, তিলমিদুন যাকিয়ুন, এটা হচ্ছে মাউসুফ সিফাত না? জি হুজুর। মাউসুফ সিফাত গেল এক নাম্বার। এক নাম্বার, দুই নাম্বার না, এমনি দিতেছে আর কি। আর তিলমিদু যাকিয়ুন, এবার লিখে আর তিলমিদু যাকিয়ুন, তাহলে আর তিলমিদু এটা ইয়া না, নির্দিষ্ট না, ছাত্রটি মেধাবী। হ্যাঁ, মারেফা, হ্যাঁ, এটা হচ্ছে মুবতাদা। আলিফ লাম, না না না, এটার অর্থ আলাদা। আর তিলমিদু যাকিয়ুন অর্থ ছাত্রটি মেধাবী, এটা মুবতাদা, এটা খবর, এটা পূর্ণ বাক্য। দেখেন এটা অর্থ কি, পূর্ণ বাক্য। আর ছাত্রটি, এই যে এটা হচ্ছে মাউসুফ সিফাত, তিলমিদুন যাকিয়ুন। আমি বলেছিলাম যে মাউসুফের যে অবস্থা, সিফাতের একই অবস্থা। এখানে মাউসুফের শুরুতে আলিফ লাম নাই, সিফাতের শুরুতে আলিফ লাম নাই। এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম নাই, তার মানে এটা মাউসুফ সিফাত না। যে মাউসুফ সিফাতের তো এক অবস্থা থাকছে। আর তিলমিদু ছাত্রটি মেধাবী, তাহলে এটা মুবতাদা, ছাত্র সম্পর্কে একটা খবর দিতেছে, খবর। হ্যাঁ, এরপরে দেখেন, এবার দেখেন আর তিলমিদু যাকিয়ু, আর তিলমিদু, আচ্ছা আর তিলমিদু যাকি অর্থ মেধাবী ছাত্রটি, এটা হচ্ছে মাউসুফ সিফাত। এটাও মাউসুফ সিফাত, এক নাম্বারটা, এটাও মাউসুফ সিফাত। এটা হচ্ছে অনির্দিষ্ট মাউসুফ সিফাত, মানে নাকেরা মাউসুফ সিফাত, আর এটা হচ্ছে মারেফা মাউসুফ সিফাত, নির্দিষ্ট, মানে হ্যাঁ, ঠিক আছে, এটা মাউসুফ সিফাত। নাকেরা মাউসুফ সিফাত, আবার মারেফা মাউসুফ। হ্যাঁ, এটা নাকেরা মাউসুফ সিফাত, এটা মারেফা মাউসুফ সিফাত। আর তিলমিদু যাকিয়ু, এখন যদি এখানে লিখি আর তিলমিদু যাকিয়ু সালিহুন, সালিহুন অর্থ কি, সৎ। তাহলে
তাহলে এখানে যেহেতু পরে আরেকটা জিনিস আছে, হ্যাঁ এই তো মাউসুফ সিফাত মুবতাদা হবে, আর এটা হচ্ছে খবর। পুরা লেখা শেষ করি তারপরে লেখা হবে, এরকম কেন? কি সালমান সাহেব? কি খবর? ও নেট স্লো হওয়ার কারণে, নেট স্লো হওয়ার কারণে না? হুজুর লিখতে সমস্যা হচ্ছে? না না না, লিখতে সমস্যা না, ঠিক আছে। তাহলে আত-তিলমিযুয যাকি, আমি আরেকটু তামরিন করাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, মেধাবী ছাত্রটি সৎ। তিলমিযুয যাকিয়্যু সালিহুন। সালিহুন। আত-তিলমিযুয যাকিয়্যু সালিহুন। আমি দেখা, কি দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না? জি না। না লেখা আগে লেখাটা দেখা যাচ্ছে না, কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি। লেখা তো শেষ, উস্তাদ লেখাটা একটু দেখা। লেখা তো শেষ, পাল্টায় ই করে ফেলছি। দেখেন, মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায়, التلميذ الذكي في المعلم في غرفة المعلم ফিল গুরফাত। ফি গুরফাতিল মুআল্লিমি। না এখন যদি শিক্ষকের কামরায়, তাহলে কি হবে? في المعلم ফিল গুরফাতিল মুআল্লিমি নাকি? ফি গুরফাতিল মুআল্লিমি, কারণ শিক্ষকের কামরা এটা হচ্ছে ইজাফাতের বাক্য, গুরফাতুন এটা হচ্ছে মুজাফ, তো মুজাফের সাথে তো আলিফ লাম লাগে না। মিউট করি সবাই। আচ্ছা, আত-তিলমিযুয যাকিয়্যু ফি গুরফাতিল মুআল্লিম। এবার বলেন, মেধাবী ছাত্রের কাছে, ইনদা عند بجانب التلميذ الذكي। আচ্ছা, আবার মেধাবী বিজানিবি ছাত্রের আসছে কাছে। কেন? মেধাবী ছাত্রটির কাছে, عند ইন্দাল তিলমিযু আচ্ছা আচ্ছা, ইনদা তিলমিজি ইনদা যাকি। তিলমিযুয যাকিয়্যু। ইনদা তো মুজাফ, তিলমিজি হতে পারে। হ্যাঁ, ইনদা তিলমিযিয যাকিয়্যি, আগে ছিল আত-তিলমিযুয যাকিয়্যু, আগে ছিল শুধু ইনদা মেধাবী তিলমিজ ছাত্রটি। জাকি। আচ্ছা, আত-তিলমিযুয যাকিয়্যু, এখন বললাম মেধাবী ছাত্রটির কাছে, তাহলে শুধু ইনদা লাগবে, ইনদা তিলমিযিয যাকি। তাহলে বলেন, মেধাবী ছাত্রটির সামনে, أمام التلميذ الذكي আমামাত তিলমিযিয যাকি। কোন বুলাতুন অর্থ পড়েছেন? জি। আচ্ছা আচ্ছা, বলেন তো, এই মেধাবী ছাত্রটি, التلميذ হাযা الذكي তিলমিযুয যাকিয়ুন। এই মেধাবী ছাত্রটি, হাদা তিলমিজু যাকিয়্যু। هذا التلميذ الذكي হাযাত তিলমিযুয হাযা যাকিয়্যু, তিলমিযুয যাকিয়ুন। এই প্রসিদ্ধ মাদ্রাসাটি, হাজাল মাদ্রাসাতু মাশহুরাতু। হাদিহিল মাদ্রাসাতুল মাশহুরাতু, এই প্রসিদ্ধ মাদ্রাসাটি, هذه المدرسة المشهورة মাশহুরাতু। হাদিহিল মাদ্রাসাতুল মাশহুরাতু, ওই সাহসী শিক্ষকটি, ذلك المعلم شجاع معلم الشجاع যালিকাল মুআল্লিমুশ শুজাউ, ওই প্রশস্ত রাস্তাটি, ذلك الطريق الواسع তরিকুল ওয়াসিউ, যালিকাত তরিকুল ওয়াসিউ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মেধাবী ছাত্রটি, কি বলেছিলাম, কি হবে? التلميذ الذكي
এই মেধাবী ছাত্রটি দেশের বন্ধু কি হবে? هذا الذكي صديق صديق البلد বালাদি দেখুন, এই মেধাবী ছাত্রটি আমাদের বন্ধু। هذا التلميذ الذكي الذكي صديقي صديقنا صديقنا সদিকুনা। সাদিকুনা মাশাআল্লাহ, সাদিকুনা এই ব্যবহারটা হয়ে গেছে। এখন আপনাদের প্রথম খণ্ড পুরাটা হয়ে গেছে, শুধু কিছু এবারত পড়া বাকি। আর একটা কিছু এই জিনিস আছে, এই ফাইলটা মুখস্থ করানো, এটা মুখস্থ সামনের দিন করাম ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সর্বে শিখি আজকে এতটুকু রাখি। এরপরে দেখি আমরা একটু পরিচয় করে দেই, আমরা নতুন নতুন কিতাব কি পেলাম, কি পড়বো। তার ভিতরে একটি জি, হচ্ছে সহজ নাহবে মির। হুজুর কিতাবগুলো একটু দিয়ে দিয়েন। আচ্ছা, দিয়ে দেব ইনশাআল্লাহ। সহজ নাহবে মির, সহজ নাহবে মির মানে কি? লেখাই তো আছে সহজ নাহবে মির, সুতরাং এটা অনেক সহজ একটা কিতাব। ঠিক আছে, এখান থেকে পড়া হবে ইনশাআল্লাহ। দেখি মুসলিম বিশ্বের ওলামা মাশায়েখ সমর্থিত কর্মরত শিক্ষা বোর্ড আচ্ছা, সংশোধন করব। মির সাইদ শুরু আল কাউসার প্রকাশনী, হ্যাঁ, এই একটা বই, একটা কিতাব। এরপরের কিতাব হচ্ছে প্রশ্নোত্তর মালাবুদ্দা মিনহু। মালাবুদ্দা মিনহু কি প্রশ্নোত্তরটা পড়ানো হয়? হ্যাঁ, মালাবুদ্দা মিনহু, মালাবুদ্দা মিনহু বাংলা না? প্রশ্নোত্তরে বাংলা উত্তর, বাংলা টাইপ। মালা বুদ্ধা মিনহু। একটা জিনিস, আগামীকালকে যেহেতু ক্লাস নেই, মানে একাডেমিক ক্লাস নেই, তাই আমরা ই করতে পারি, এখানে আচ্ছা, গ্রন্থকারের জীবনী, যিনি এই বইটি লিখেছেন তার জীবনী সম্পর্কে তো জানা উচিত। এটা আমরা একটু জি। মোতালা করে আসবো। তারপরে আমরা ধারাবাহিকভাবে ওই আগেরটার মতো না, এটা আমরা কিতাব পড়ে পড়ে আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, নিয়তিকা। এই তার জীবনীটা আমরা শুধু পড়ে আসবো। এই জীবনী সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকতেও পারে পরীক্ষায়, এটা কিন্তু বোর্ডের পরীক্ষা হবে এই কিতাব, এটা আমাদের জেহেনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটার প্রতি একটা গুরুত্ব থাকবে আলাদা। এরপরে প্রথম অধ্যায় ঈমান সংক্রান্ত, এটা আমরা পড়বো আস্তে ধীরে। আগে এখানে জীবনীটা পড়বো আমরা। জি ঠিক আছে, বাংলা তো, আর কালকে ক্লাস নেই। এই দুইটা কিতাব গেল। এরপরে হচ্ছে, এরপরে বইটা মনে হয় এখানে নাই, রওজাতুল আদব। রওজাতুল আদব এখানে নাই, এটা আগে নামাইতে হবে। আরবি, রওজাতুল আদব কি বাংলা না? এটা আরবি। আচ্ছা, এটা আপনাদেরকে এখনই দিয়ে দেই। প্রশ্ন উত্তরে মালাবুদ্দা মিনহু। হ্যাঁ, হার্ড কপি নেবেন। আচ্ছা, আস্তে ধীরে এটা জোগাড় করেন, সমস্যা নেই, আস্তে ধীরে জোগাড় করেন। এটা দিলাম, এখন নাহবে মিটটা দিয়ে দিই। রওজাতুল আদব কি এই এই বাংলা আরবি না উর্দু আরবি? না, এটা হচ্ছে আরবি উর্দু। আরবি উর্দু। আরবি উর্দু না উর্দু, ওই একটা হইলে হবে। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম, এটা যাদের কাছে নাই নামাই। আচ্ছা, গেল। রওজাতুল আদবটা আমরা এটা নামাই নেই, আজকে দেখি পাওয়া যায় কিনা। পাওয়া যাবে এটা। ঠিক আছে, তাহলে এবার আমরা মিজানটা কতটুকু পড়া হয়েছে, মিজানটা দ্রুত শেষ করা দরকার, মূল সাহেব শুরু করা দরকার আমাদের। ঠিক আছে, মিজান আজকে পড়া দেই সামনে। মিজানটাও কিছু মনে থাকে না। মিজান কতটুকু পড়া ছিল আমাদের?
হ্যাঁ রিভাইজ দেন একটু মুজারেটা। আচ্ছা, যদি রিভিশন দিতে চান তাহলে আগামীকালকে রবিবার, তাহলে আপনারা মাঝি আর রিভিশন দেওয়া লাগবে না, শুধু মুজারাটা রিভিশন দেন, আর পুরোটাই দেন আপনারা, সমস্যা নাই। ঠিক আছে, মাঝির 4টা কি আছে, জি বহস আছে, 4টা বহসের আবার প্রত্যেকটা 4টা করে আছে, এগুলো করে দেন। তো 4টা না 6টা। এরপরে মুজারে যেগুলো আছে, তাহলে এখানে কোত্থেকে হবে, নাফি ফেলে মুজারে মারুফ, এখান থেকে হবে লা ইয়াফআলু না, এরপরে লাম দিয়ে। আচ্ছা, নফি জাহাদ বিলাম রদ ফেল মুস্তাকবিল মারুফ, ফেল মুস্তাকবিল মারুফ এতটুকু করলে হবে। নাফি ফেল মুস্তাকবিল মারুফ, ঠিক আছে, নাফি ফেল মুস্তাকবিল মারুফ। আচ্ছা, নাফি ফেল মুস্তাকবিল মারুফ এখান থেকে হবে। তাহলে আমরা পিছনের থেকে এই করি, পিছন দেব, হ্যাঁ, আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে আজকে এটা পড়া দেওয়া হলো না, তাহলে আজকে এই 2টা কিতাব পড়া এখানে শেষ করি। আর তামরিনুল কিতাবি শুরু করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তালিমুল ইসলাম তো শেষ, সফাতুল মাসাদির তো সহিটা শেষ হয়ে গেছে। তাহলে মোটামুটি আমাদের এই কিতাবটা শেষ, মুনসাহিবটা ধরতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার সামনে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা কি পড়বেন, মিজানটা পিছনের পুরাটা রিভিশন দিবেন, আর এসআরবি শিখি আদাসুস সাবিয়াটা মুতালা এটা পড়ে আসবেন, শব্দার্থগুলো ভালো করে রিভিশন দিবেন, পিছনেরটা সবগুলো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর নতুন যে ব্যবহারটা পড়েছি, আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, আল ওয়ালাদুস সালিহু, হ্যাঁ, সৎ ছেলেটি, আল ওয়ালা আত-তিলমিজুয যাকিয়্যু, মেধাবী ছাত্রটি, আত-তরীকুল ওয়াসিউ, প্রশস্ত রাস্তাটি, এটা দিয়ে একটু তামরিন করবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর আপনারা সবাইকে জানিয়ে দিবেন, ক্লাস আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, যথাসাধ্য আমরা যেন চেষ্টা করি ক্লাসে যথাসময় উপস্থিত থাকতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্লাস শুরু হবে কয়টা থেকে? ওস্তাদ, হ্যাঁ, ক্লাস কয়টা থেকে শুরু হবে? কয়টা থেকে? ক্লাসটা আমরা ক্লাস 7:30টায় দিব নাকি 8:30টায় দিব? 7:30 তো নামাজ পড়ে বেরোতে বেরোচ্ছে। আচ্ছা, আমরা যদি 7:30টায় দেই তাহলে কেমন হয়? জি, মানে ঈশার আগে 1 ঘন্টা, ঈশার পরে 1 ঘন্টা। 7:30টায় দিলে আমরা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ইনশাআল্লাহ সোমবার থেকে 7:30টায় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। জি জি, রাত্রেই 8টায় শুরু হইতো না, এখন 7:30টায় শুরু হবে। আর নামাজের বিরতি, জি জি, আচ্ছা, দেশ বুঝে যদি নাই ঢোকা যায় তাহলে তার কিছু করার নেই। হুজুর, আমাদের ক্লাস থেকে রাত্রেই থাকবে না? ওইটা যখন ঢুকতে পারবেন তখন দিয়ে, আর যারা জমা দিছে তাদেরটা দেখে ফেলবো আমি। হ্যাঁ, জি বলেন। ওস্তাদ, এর আগে বলা হয়েছিল যে দ্বিতীয় সেমিস্টারটা সকালে হবে। সকালের কথা বলা হয়েছিল না, পরের সেমিস্টারের কথা এরকম কিছু বলা হয়েছে কিনা? পরের সেমিস্টারের কথা বলা হয়েছিল তো, পরের সেমিস্টার সকালে তো, যে পরের সেমিস্টার থেকে সকালে ক্লাস হতে পারে এরকম বলা হয়েছিল। মানে এটা আমরা কেউ বলতে পারি না যে পরের সেমিস্টার কখন হবে, এটা পরবর্তীতে পরামর্শ হয়, এরকমই তো না? পরবর্তী সেমিস্টার কখন হবে এটা তো আমরা আগে থেকে কেউ জানি না। পরবর্তীতে এই যে দ্বিতীয় সেমিস্টার এখনই হবে, রাত্রে হবে আর কি,
রাত্রে যেহেতু শোনেন, যেহেতু আপনারা রাত্রে অভ্যস্ত হয়ে গেছেন, রাত্রেই রাখেন, রাত্রেই ভালো। উস্তাদ রাতে হলেই ভালো হবে। হলেই ভালো হবে, কারণ একটা ঠিক আছে, রুটিন হয়ে গেছে তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগামী আবার দেখা হবে সোমবার ইনশাল্লাহ। ওই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর যেই মোতালাগুলো দিয়েছি ওগুলো পড়েন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।